ওই যে সেদিন প্রথম পার্টটা ঘুরতে যাওয়ার শেষ করলাম এই টাকি জোড়া শিব মন্দিরে এসে। আজকে তাহলে ওখান থেকেই গল্পটা শুরু করা যাক। জোড়া শিব মন্দিরে প্রথমেই দর্শন করে নিলাম, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, প্রণাম করলাম। এই পুকুরটা কি সুন্দর দেখতে, তাই না? আর এত সুন্দর মেঘ করেছিল, আর জলটা পুরো সবুজ, দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। আরে আরে আরে, স্কিপ করে যেও না, দেখো ভিডিওটা, ভালোই লাগবে আশা করছি। হ্যালো এভরিওয়ান, সেকেন্ড পার্ট নিয়ে চলেই এলাম আজকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি অল্প অল্প ভালোই আছি। শিব মন্দির দেখার পরেই আমরা পৌঁছে গেছিলাম টাকি রাজবাড়িতে। আহা, রাজবাড়ি মানেই তো সেই পুরনো একটা নস্টালজিয়া, পুরনো গন্ধ, আর সেই কড়িবর্গার ঘর। দেখো দেখো কি সুন্দর পরিবেশ, বাইরেটা পুরো সবুজে। রাজবাড়িতে যে ঘরে পুজো হতো সেই ঘরটা লক করা থাকলেও বাইরে থেকে পুজোর সামগ্রী থেকে আরম্ভ করে সব কিছুই দেখা যাচ্ছিল। আর এত সবুজে সবুজ পরিবেশ দেখে চোখ তো জুড়িয়েই গেল, মনটাও জুড়িয়ে গেল। রাজবাড়ির সেই পুরনো গন্ধ, সেখানকার গাইডের বলে দেওয়া সুন্দর সুন্দর গল্প শুনতে শুনতে সময়টা কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর যারা গেছো তারা তো সবটাই জানো, আর নতুন করে সেই এক্সপিরিয়েন্স আর কীভাবে শেয়ার করি বলো। ওখানে থেকে যে আনন্দটা হচ্ছিল, যে ফিলটা হচ্ছিল, সেটা নিশ্চয়ই কথায় বলে বোঝানো যাবে না। সত্যি এক অসাধারণ মুহূর্ত কাটিয়েছি। আর পিছনের যে বাগান, সবুজে সবুজ মাঠ, এত সুন্দর আমবাগান, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেখানকার নাট মন্দির, দুর্গা প্রতিমা দর্শন, যা সিনেমায় দেখতাম এতদিন, বয়ে পড়েছি, তার সাথে যেন একদম হুবহু চোখের সামনে দেখতে পাওয়া জিনিসের মিল খুঁজে পাওয়াটাই এক আলাদাই অনুভূতি। সেখানে খুব গরম লাগছিল, কিন্তু অত সুন্দর ঠান্ডা কড়িবর্গার ঘরে গিয়ে যেন মনটা সত্যিই ভরে গেল। কি ঠান্ডা পরিবেশ, এত সুন্দর জায়গা, এত নিরিবিলি শান্ত, ইট কাঠ বালি পাথর, আর এত গাড়ির হর্নের থেকে তো অনেক শান্তি পেলাম। তারপর কিছু কিছু ছোট ছোট স্পট ঘুরলাম, যেখানে বিসর্জন সিনেমা হয়েছিল সেই সিনেমা স্পটটাও দেখলাম। আর তারপরে পৌঁছে গেলাম ওখানকার ফেমাস কালী মন্দির, কুলেশ্বর মায়ের মন্দিরে। এখানে আমি আগেও এসেছি, তবে এবার এসে মনটা আরও ভালো হয়ে গেল। ভাগ্যিস ভোগের টাইম হয়নি, তাই মায়ের ফুলও পেয়ে গেলাম। মাকে দর্শন করে প্রণাম করে পৌঁছে গেলাম ইচ্ছামতির দ্বারে। আর যেটার জন্য আশা, ইচ্ছামতিতে এসেছি বস, এখানে তো বোট রাইড করতেই হবে। আহা, নৌকার কথাবার্তা হয়ে আমরা সবাই টলমলো পাই নৌকায় তো উঠে বসে পড়লাম। যারা যারা গেছো তারা তো জানোই এই এক্সপিরিয়েন্স, নতুন করে শেয়ার করার কিছু নেই। ওখানে বসে যে ফিলটা হয়, যে আনন্দটা হয়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি কি আনন্দ, একদম নির্ভেজাল আনন্দ। একে তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, তার তো একটা আলাদাই অনুভূতি, তার সাথে সবাই মিলে একসাথে গল্প আড্ডা খুনসুটি করতে করতে বোট রাইড, আহা সে এক আলাদাই অনুভূতি। না না, সবটা আমি তোমাদের প্রকাশ করতে পারবো না। যারা বন্ধুদের সাথে ঘুরতে যাও তারা তো এই এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকেই করে আসছো নিশ্চয়ই, কি তাই তো? আর ছিল সেদিন প্রচণ্ড গরম, কিন্তু ইচ্ছামতির ধারে হাওয়া খেতে খেতে যখন এই রাইডটা হচ্ছিল না, ওহো, চোখের শান্তি, মনের শান্তি, সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে উধাও হয়ে গেছিল। এত সুন্দর পরিবেশে এসে যদি কয়েকটা ভিডিও ফটো নাই তোলা গেল, তাহলে তো পুরো ট্রিপটাই জলে চলে যায়। তাই একটু ঢং করে ভিডিও হলো, ফটোশ্যুটও হলো। আরে ভয়ও লাগছিল, যদি পড়ে যায়, আমি আবার জলে বড্ড ভয় পাই। তাই আর কি একটু ঢংও হলো, স্টাইলও হলো, আর ভয়ে ভয়ে কিছু ফটো ভিডিও হয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে আমরা আড্ডা গল্প দিলাম, প্রচুর ফটোশ্যুট করেছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, সবাই মিলে আড্ডা গল্প দিয়ে মোটামুটি ক্লান্ত বিধ্বস্ত যখন অবস্থা, তখন মোটামুটি রাইড আমাদের শেষ হয়ে এসছে। এরপর একটা ছোট্ট ব্রেক না নিলে আর আমাদের চলার ক্ষমতা ছিল না। সেই সকাল 9:30-10টায় ব্রেকফাস্ট করে সাজু গুজু স্নান গল্প আড্ডা করে ঘোরাঘুরি করে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন মোটামুটি 3টে বাজতে যায়। এরপরে না খেলে শরীরটা সত্যিই বড্ড খারাপ লাগতো, তাই একদম টোটো কাকুকে বলে পৌঁছে গেছিলাম ওখানকার মিউনিসিপ্যালিটিতে। ওখানকার খাওয়া দাওয়া ভীষণ সুন্দর আর ভীষণ ঘরোয়া, খুব সুন্দরভাবে গরম গরম খাবার পরিবেশন করা হয়। প্রথমেই পাতা জল, তার সাথে গরম গরম ভাত, লেবু, ডাল পরিবেশন করা হলো। আর এত গরমে এত গরম খাবার দাবার খেয়ে কী যে অবস্থা, সেই নাজেহাল পরিস্থিতি। একে তো সেদিন ওখানে এত গরম ছিল, তার সাথে গরম গরম খাবার খেয়ে এসে কী এক অবস্থা। তারপরেই পাতে পড়ে গেল গরম গরম বেগুন ভাজা, একদিক দিয়ে ঘাম মুছছি আর একদিক দিয়ে গরম গরম খাবার খাচ্ছি। তারপরেই পাতে পড়লো সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি। আমরা নিয়েছিলাম চিকেন থালি, তাই গরম গরম 4 পিস চিকেনের ঝোলও এসে হাজির হয়ে গেল। একদম যেন বাড়ির রান্না, যেরকম বাড়িতে একদম ছিমছাম রান্না হয়, ওখানকার রান্নাও ছিল একদম ঘরোয়া। তাই কোনোভাবেই মনে হয়নি যে হোটেলে বসে রিচ খাবার খাচ্ছি, একদমই বাড়ির খাবার
ঘরের মতোই ছিল, একদমই হোমলি অ্যাটমসফিয়ার, রান্নাবান্নাও সেরকম হোমলি ছিল, তাই আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর বাইরের খাবার খাচ্ছি বলে শরীর খারাপ হওয়ারও কোনো চান্স ছিল না। শেষ পাতে আবার আমের চাটনিও দিয়েছিল। লাঞ্চ কমপ্লিট করার সাথে সাথেই আমরা চলে গেছিলাম টোটো কাকুর সাথে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। সেখান থেকে আবার গয়নার বাক্সর শুটিং যেখানে হয়েছিল সেই বাড়িটাও দেখা হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও নেওয়া হলো। আবার কবে আসা হবে না আসা হবে সেই সব ভেবে ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা প্রচুর ফটো ভিডিও তুলে নিলাম, কারণ স্মৃতি রাখাটা তো বড্ড দরকার। আবার গ্রুপ ফটোও তোলা হলো। আরে গ্রুপটা না দেখালে হবে কি করে, আমরা যে সবাই মিলে গেছি। সেখানে বসে খানিকক্ষণ একটু ছাওয়ায় আড্ডাও দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম বলে সবারই শরীরটা একটু খারাপ করছিল, তাই ওখানে ছাওয়া পেয়ে সবাই নিজের মনের মতো করে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম। শান্ত নিরিবিলি পরিবেশ ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। আমরা তো আবার সেই ইটকাট বালির রাজ্যেই ফিরে আসবো, তাই জন্য যতটা সময় উপভোগ করে নেওয়া যায় ততটাই করছিলাম আর কি। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে মন্দ লাগছিল না, আর এত সুন্দর পরিবেশ যে সময় কখন কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। ঠিক তারপরেই আমরা পৌঁছে গেলাম গোলপাতার জঙ্গলে, যেটা মেন অ্যাট্রাকশন ছিল। ওই জায়গাটা আবার বর্ডার এরিয়া, সেখানে আবার সব সময় ঢুকতেও দেয় না, আবার ওখানে সময়ও বাধা আছে। বিকেল 5:30টার মধ্যেই জায়গা খালি করে দিতে হয়। টোটো কাকু যেখানে নামিয়ে দিল সেখানে আমাদের আই কার্ড চেক করে নিল এবং ওখান থেকে আবার একটা টোটো বুক করে আমরা এই জঙ্গলে পৌঁছে গেলাম। সবুজে সবুজ ঘেরা গোলপাতার জঙ্গল, যেসব গাছপালার কথা বইয়ে পড়েছিলাম সেই সব গাছপালাগুলোই চোখের সামনে দেখতে পেলাম। সবুজে সবুজ, চারদিকটা কি সুন্দর লাগছে তাই না। এই রাস্তাটা ধরেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যেখান থেকে ওই ভারত বাংলাদেশ বর্ডারটা খুব পরিষ্কারভাবেই প্রত্যক্ষ করা যায়। আর এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতেও ইচ্ছে করছিল না। ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ভিডিও নিলাম। এত সুন্দর সূর্যাস্তের ফটোটা না তুললে সত্যি মিস করে যেতাম এত সুন্দর অপূর্ব দৃশ্যটা। আর তার সাথে নিজেরও কিছু ফটো তুলে নিলাম। ঠিক আছে, থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।